জিনিসের জন্য কিন্তু আমাদের ঘরের লুকটাকে চিপ বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বৃষ্টি ভেজা একটা সকাল, আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বাচ্চাদের সবাইকে আজকে হচ্ছে এগ স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছি। এটা আমার আজরাকের খুবই ফেভারিট। আর এখন তো স্কুল বন্ধ, দেখা যায় যে আস্তে ধীরে ঘুম থেকে উঠা হয়, তারপরে হচ্ছে একটু ভারী ব্রেকফাস্ট করতে হয়। তো আমাদের সবার জন্য এই ডিমের স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। এটা খুবই সহজ, জাস্ট ডিমটাকে ফেটিয়ে পাতলা করে আর কি প্যানের মধ্যে দিয়ে দিই। তারপরে শসা, টমেটো, লেটাস, চিজ এগুলো দিয়ে স্ট্যাক করে কেটে ফেলি। এটা ছিল বিকেলবেলা। আজকের দিনটা খুবই সুন্দর। আর যাচ্ছে হচ্ছে আমাদের স্টোনি ক্রিক পার্কে। সামারটা এবছর কেমন যেন এলোমেলো। এই তো গরম পড়ে, মানে যখন গরম পড়ে তখন পাগলের মতো গরম, দেন বিকেলবেলা আবার ঠান্ডা বাতাস। তো আজকে আবার ভালোই গরম আছে, কিন্তু সন্ধ্যার পরে আর কি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আর এই তো ওরা পানিতে অনেক সময় খেলাধুলা করলো। স্টোনি ক্রিক পার্কটা আমাদের আগের বাসার পাশেই ছিল, আমাদের প্রায় সময় যাওয়া হতো, এখনও যাওয়া হবে কারণ আমরা ইয়ারলি পাসটা নিয়ে নিই। তো এটা ছিল অন্য আরেক দিনের আমার বোনের দেয়া, বুশরার দেয়া ফুলগুলো এখনও তরতাজা মাশাল্লাহ। অ্যানাদার মর্নিং উইথ অ্যানাদার ব্রেকফাস্ট। আসলে আমার ব্রেকফাস্ট শেয়ার করতে খুবই ভালো লাগে, কারণ আগেও আমার ব্লগে সবসময় ব্রেকফাস্ট দেখাতাম, আর আপনারা বলতেন যে আপু ব্রেকফাস্টটা একটু খেয়াল করে দেখিও, কারণ ব্রেকফাস্টে খাওয়ার মতো আইটেম খুঁজে পাই না, আর এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না। তো ভিডিও দেখলে একটু আইডিয়া পাওয়া যায়। তো আসলে আইডিয়া কি, আমি নিজেই খুঁজে পাই না, এক এক দিন এক একটা করি। আর এখন যেহেতু বাচ্চারা ঘরে, এমন কিছু বানাতে হয় যেটা ওরাও পছন্দ করবে, আমিও খাবো, সবাই খাবো। আর কার কার কি অবস্থা, মানে ছুটি তো শুরু হয়ে গিয়েছে, আমাদের আমেরিকার কথা বলছি, বা অন্যান্য স্টেটে যারা আছেন তাদের কি ছুটি হয়ে গিয়েছে, কমেন্ট করে জানাতে পারেন। ছুটি হলে একটা যন্ত্রণা, বাচ্চারা হচ্ছে দিন রাত ঘরে থাকে আর তো মাথা খায়, একটু পর পর এটা সেটা স্ন্যাকিং করতে চায়, দেন ওরা বোর্ড হয়ে যায়। মানে কি যে একটা অবস্থা, মনে হয় মাঝে মাঝে আমি মনে হয় একটা রেস্টুরেন্ট ওপেন করে ফেলি, কারণ সারা দিনই খাবারের আবদারের উপর থাকতে হয়। দেন আজরাকও বাথরুমে যায় মানে হাফ অ্যান আওয়ার পর পর, আর ওর সাথে আমার যেতে হয় স্টিল নাও, কারণ ফালাক যে কী ভয় দেখিয়েছে এই বাসায় আসার পরে, একা একা বাথরুমে যেতে চায় না। তো এটা একটা খুবই ঝামেলার বিষয়। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না করছিলাম, আজকে কিমা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছি বাচ্চাদের জন্য ঝাল ছাড়া। আর এখানে আমাদের জন্য হাড় চিকেনটা একটু বেশি করে ঝোল দিয়ে আদা জামির যেটাকে বলে সেটা দিয়ে রান্না করব। সাথে করেছি হচ্ছে কিমা দিয়ে স্প্যাগেটি। এটা আমাদের ঘরে খুবই চলে, তো একটু বেশি করে করেছি কারণ বাসায় বিকেলবেলা মেহমানও আসবেন। প্লাস যেটা বললাম, সামার টাইম, দিন এত লম্বা, আমার নিজেরই খিদা লেগে যায়, একটু পর পর মানে খেতে হয়। তো এখানে যে কেটে রাখা আদা জামির বা আদা লেবু, এটা কিন্তু রেগুলার লেবু না, এটা স্পেশাল একটা লেবু, এটা আমাদের সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয়। সাতকরা না, কিন্তু যারা আমাকে রেগুলার ফলো করেন তারা হয়তো খেয়াল করেছেন, আমি এরকম হার্ড চিকেন বা মাছ দিয়ে প্রায় রান্না করে থাকি। আর এগুলো আমার আম্মা দিয়েছিলেন বাঙালি একটা গ্রোসারি শপ থেকে, বেশ কয়েকটা। তো আমি সব আত্মীয় স্বজনকে দেওয়ার পরে যেগুলো বাকি ছিল এগুলো হচ্ছে কেটে এরকম জিপলকের ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম। আর রান্নাটা যখন শেষ হয়ে আসে তখন এগুলো দিয়ে আরও 10 মিনিটসের মতো জাল করে ফ্লেভারটা বের হয়ে গেলেই চুলার আঁচটা অফ করে দিই। তো যেহেতু বিকালে মেহমান আসবেন, আসলে এখন যেহেতু সামার টাইম, বিকেলবেলা প্রত্যেক দিনই বলতে গেলে কেউ না কেউ একজন গেস্ট আসেন। ভালো লাগে, বিকেল টাইমটা লম্বা থাকে, তো তো হুট করে কেউ ফোন দিল যে বাসায় আছো কি না, তখন ভালো লাগে একসাথে চা খেতে। বাচ্চারাও আমার মনে হয় যে বোর্ড হয় না, ওরাও একটু খেলে। বিশেষ করে বাচ্চাদের মায়েরা যারা আছে তারা
আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই পাশে একটা ব্রেডও বসিয়ে দিয়েছি, ভাবলাম চা দিয়ে খাওয়া যাবে। আমার এই ব্রেড মেকারটা হওয়াতে আমার যে কি ভালো লাগে। অ্যাকচুয়ালি ব্রেড না, এটা আমি ব্যানানা ব্রেড বসিয়েছি বা ব্যানানা কেক বলতে পারেন। তো বিকেলটা খুবই সুন্দর, একদম রোদ আর মিষ্টি মিষ্টি একটা ছায়া। আসলে আমার ফোনে এত এত ভিডিও ক্লিপ জমা পড়েছে, আমি লিটারালি ডিলিট করতে করতে পাগল হয়ে যাচ্ছি, কারণ এডিটিং করার সুযোগই পাই না। আর রাত্রেবেলা প্রায় সময় দেখা যায় আমি এডিটিংটা করি, তখন আর ভালোও লাগে না, টায়ার্ড লাগে। পর মনে হয় যে একটু ঘুমিয়ে যাই বা স্ক্রলিং করি, কারণ সারাদিন ফোন হাতে নেওয়ারও সুযোগ থাকে না। অনেস্টলি স্পিকিং, আমার এটা সেটা যেটা আমি ভিডিও এডিট করি রিলটা, সেটা শেয়ার করে দেই ফেসবুকে বলেন বা টিকটকে বলেন। দেন আমার যে নিজের মতো করে যে স্ক্রলিং করব সেটার আর সময় পাই না। তো একমাত্র রাত্রেবেলায় মনে হয় ঘুমানোর পরে আমি একটা ফ্রি বার্ড, মানে নিজেকে নিজ মানুষ হিসাবে আর কি ফিল হয়। তখন আর কোনো কিছু ইচ্ছে করে না, মনে হয় যে আমি একটু সময় নিজেকে টাইম দিই। নিজেকে টাইম দেওয়ার মানেই হচ্ছে যে একটু ফোন টিপি আর কি সারাদিন পরে। তো হাফ অ্যান আওয়ার 1 আওয়ার দেন দ্যাটস ইট, টায়ার্ড হয়ে যাই। তো আমি জানালাটা খুলে দিয়েছি আর একটু আগরবাতিটাও জ্বালিয়ে দিলাম। তারপরে তেলে ভাজার যে পিঠা, পুলি পিঠা, এটা ফ্রোজেন, সেটাও নিয়ে এসেছি। আর আমার তরকারি দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়ার পর এতটুকু রয়েছে, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তো এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ। আজকে ছুটি ছিল আদেনা বাবার, মানে ছুটির দিন ছিল বিকেলবেলা। তো গার্ডেনিং আসলে এবছর আমাদের ওইভাবে তো আর করা হবে না, আর যেহেতু নতুন বাসায় এসেছি ওইভাবে জায়গাও ফিক্স করা হয়নি। তো আমার গাছ মেলায় যে চারাগুলো পেয়েছিলাম ওগুলো আমার যাকে দিয়ে দিয়েছি। আর জাস্ট 2টা নাগামরিচ আর এই রুজট পাতাটা রেখেছি। রুজট পাতা আমার ওইভাবে খাওয়া হয় না, বাট স্টিল গিফট পেয়েছি এই জন্য, কারণ ভাবিদের বা আমাদের আত্মীয়স্বজন সবার বাসায় 4টা 5টা করে এরকম রুজট পাতার গাছ। তো ওই দিন আদেনা বাবাকে বললাম যে বাসায় আসার 6 মাস হয়ে যাচ্ছে আর এই পর্দাগুলো এখনও লাগানো হয়নি। আমি তো মানে অপেক্ষা করছিলাম শুধু আপনারা দেখেন যে আমি পর্দা লাগাবো, পর্দা লাগাবো। তো ফাইনালি আমাদের সময় হলো পর্দা লাগানোর। তো আজকে পুরো দিনই বলতে গেলে বেচারা এটা নাই সেটা নাই, ড্রিলিংয়ের মেশিন নাই। তো এগুলো করতে করতেই সময় গিয়েছে। তো ফাইনালি পর্দাটা লাগানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো পর্দাটা শর্ট। আমি সেই জানুয়ারি মাসে অর্ডার করেছিলাম, কিন্তু এখন লাগানোর পরে দেখা যাচ্ছে যে এটা যদি আরও মানে 10 ইঞ্চির মতো লম্বা হতো তাহলে মানে ভালো হতো আর কি। তো কি আর করা, 6 মাস পর আদৌ রিটার্ন পাবো কিনা বা রিফান্ড পাবো কিনা সেটা তো অসম্ভব। পরে বেশ কিছু সময় অ্যামাজনে কাস্টমার সার্ভিসের সাথে কথা বললাম। তারা যেহেতু মানে দেখেছে আমরা লয়াল মেম্বার প্লাস হচ্ছে প্রাইমও আছে, তো সব মিলে কনসিডার করলো আর কি, যে আমি যেহেতু বলেছি যে এটা ব্র্যান্ড নিউ আউট অফ প্যাকেট, আমরা ইউজও করিনি আর এরকম মুভ করেছি, দেন বলল সমস্যা নেই। পরে আমি বড় সাইজ অর্ডার করেছি আর এইটা রিটার্ন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে বিকেলেও বাসায় মেহমান এসেছেন, তো একটু বের হয়েছিলাম অ্যাট হোমে। ভাবলাম যে একটা চক্কর দিয়ে আসি, আসলে ইদানিং সময়ই পাই না বিকেলবেলা। তো যিনি এসেছেন ওনার সাথে একটা চক্কর দিয়ে আসলাম, ওর একটা জিনিস কেনার দরকার ছিল, তো আমিও ভাবলাম যে যাই। তো ঝটপট করে কয়েকটা আইটেম কিনেছি আর বাসায় এসে এখন একসাথে চা খাবো। বিকেলটা এত লম্বা, বিকেলে চা না খেলে মনে হয় ঘুমে 2 চোখ পড়ে যায়। আর চায়ের যদি পার্টনার থাকে সাথে তাহলে তো আর কথাই নেই। তো এই তো সবার জন্য চা বানালাম, চায়ের সাথে টা বানালাম অল্প টুকটাক, মানে কুইক আর কি, দৌড়ে দৌড়ে যেতটুকু ছিল। ডালপুরি, স্প্রিং রোল, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, নাগেট বাচ্চাদের জন্য, কুকিজ, আর এখানে আজকে ব্রেডটা বানিয়েছিলাম। কিন্তু আমার ব্রেড যেটা মানে ময়দা, ব্রেডের যে ময়দাটা ওইটা শেষ হয়ে গিয়েছিল। রেগুলার ময়দা দিয়ে করেছি, তো রেজাল্টটা আসলে ওইরকম ভালো আসেনি। আসলে ব্রেড বলেন আর কেক বলেন, বেকারি যে কোনো আইটেম ফুল রেসিপি বা ফুল সেম ইনগ্রিডিয়েন্ট ইউজ না করলে সেম রেজাল্ট আসে না। তো দেখতে পাচ্ছেন এই কর্নারে আমার নতুন প্ল্যান্ট, এটা অ্যাট হোম থেকে নিয়ে এসেছি।
আজকে অ্যাট হোমে অনেক বাঙালি আপুদের সাথে দেখা হয়েছে যারা কিনা আমার ব্লগ দেখেন। তো আমার পাগলামি, এখানে এই ফ্রেমটাও নিয়ে এসেছি, এখান থেকে ওইখানে যাবে যত সময় পর্যন্ত না আমার মন মতো একদম হয়। তো এইখানে কিন্তু সিলভার কালারের যে স্পাইরালটা ওই বাসা থেকে নিয়ে এসেছিলাম, এখন এখানের জন্য একটা ফ্রেম নিয়ে এসেছি, বাট মনে হচ্ছে ফ্রেমটা ছোট হয়ে গিয়েছে, এটা চেঞ্জ করতে হবে। আর এখানে একটা কনসোল টেবিলও আদেনে বাবা বানিয়ে দিচ্ছেন, এটাও 6 মান্থ আগে এসেছে, সময়ই আর হচ্ছিল না। তো বললাম যে একটু ছুটির দিন কাজে লাগান, একটু সময় দেন। আমি তো অপেক্ষা করতে পারছিলাম না যে সব কিছু কীভাবে সেট আপ করবো। তো কনসোল টেবিলটা ফাইনালি বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই পাশে সোফা আনার পর থেকে বাচ্চারা দেখা যায় এটার উপর দিয়ে লাফ দিয়ে ওই পাশে যায়। সো আমি লাস্ট 10 মিনিটস ধরেই গাছের ট্যাঙ্গল ওপেন করছি। তো এখানে রাখলাম, আই থিঙ্ক এখানের জন্য বড় একটা ফ্রেম আনবো। আর এই গাছটা মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কিনা কত লম্বা হয়েছে। আর আমি সবসময়ই বলি এই গাছের সাথে আমার অনেক স্মৃতি। আমার আব্বা মারা যাওয়ার সময় আমার কাছ থেকে ওরা দিয়েছিল, আমার ব্যাংকের মানে লাস্ট মেমোরি প্লাস হচ্ছে আপনার আব্বার সাথেও মেমোরি। সো এই গাছটা দেখুন কত বড় হয়েছে, 2019 থেকে এখন পর্যন্ত আমার সাথে আছে। আর এই একজন টিকটক শপ থেকে এটা নিয়ে এসেছিলাম, এত ভাইরাল 75,000 ওরা সেল করেছে। এটা খুবই পপুলার। তো শেয়ার করার আগে লিঙ্ক সোল্ড আউট হয়ে গেছে, লিঙ্ক যদি আবার আসে অ্যাভেলেবল হয় দেন আমি শেয়ার করব আমার টিকটক শপে। এটা এত সুন্দর আর কম্প্যাক্ট, এটাও আমার ঘরের থিমের সাথে যাচ্ছে। আর বাতাসটা খুবই ঠান্ডা, এটা এসির মতো কাজ করে। এই যে এই পাশে হচ্ছে আপনার আমার ঘরের সব কিছুর সাথে যায়। আর আমার কনসোল টেবিলটাও একদম আমার ঘরের ফ্লোরের সাথে ম্যাচ হয়ে গিয়েছে বাকি ফার্নিচারের সাথে। এই যে ইনশাল্লাহ যখন সব কিছু গুছিয়ে ডেকোরেট করব তখন ভালো লাগবে। ইয়েস, এই যে কার্টেন টার্টেন লাগানোর পরে এখন মনে হচ্ছে এখানে বাস্কেট আসবে। ওকে, এটার বাতাস দেখতে পাচ্ছেন, গাছের পাতা কাঁপছে। তো ওনাকে ট্রিমিং করে অর্গানাইজ করে দিয়েছি, আমার কাছে তো এখন খুবই ভালো লাগছে। এই যে পুরোটাকে আমি পেঁচিয়ে এখানে দিয়েছি। এটাকে ডিটেঙ্গল করতে কত যে সময় লাগলো, বাট এখন মনে হচ্ছে যে ভালোই লাগছে। এটা ছিল অন্য আরেক দিন। আজকে বাচ্চাদেরকে নিয়ে আলাক্সা গ্রোসারি শপে গিয়েছিলাম, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো আদেনা বাবাকে বললাম আমাকে হেল্প করার জন্য। তো আমি বাজার গুছাবো, একটা জিনিস শেয়ার করার জন্য ওপেন করলাম ক্যামেরা। এই জামরুল 2টা পেয়েছি, বাকি সবই টুটাফাটা খাওয়া, এই 2টাই একটু ভালো, এগুলো একদম কীরকম যেন, এগুলো আমি জানি না কত নিয়েছে, বাট পেয়েছি যে বিদেশের মাটিতে, এইটাই আমার কাছে অনেক। এই বাচ্চাটা, এদের নিয়ে শপিং করা। এই আমগুলো অনেক মজার ছিল, বাট এত দেখে আনলাম, তারপরও সফট। এই 4টা আমি নিয়ে দিয়েছি $11। জি বাবা, আমি একদম একটা পচা নিয়ে এসেছি, যে একদম এটা খেয়ালই করিনি বাচ্চার সাথে আসলে। ওকে বাবা, ওকে। এই যে দেশি আলু পরোটা যারা, আর এটা হচ্ছে নারিকেলের পুলি পিঠা। আর এই তেলের শ্বাস নিয়ে এসেছি, বাঙালি তেলের শ্বাস, তেলের শ্বাস বলছি, এটা তালের শ্বাস। কাঁচা বড়ই, ফ্রোজেন, এটা দিয়ে আমি ভর্তা করব। কালো জাম, আর হচ্ছে গুড়ের এত দাম বেড়েছে, এই 2টা গুড়ের দাম হচ্ছে $10। আগে $5 দিয়ে পাওয়া যেত, এখন এইটাই $10। এখানে হচ্ছে চিকেন মিট, এগুলো তো এগুলো গুছাই এখন। আর এই একটা ব্রেড নিয়ে এসেছি, স্যান্ডউইচ ব্রেড, দেখে ভালো লাগলো। এই ব্রেডের দামই $7। এত দাম বেড়েছে কেন সব কিছু আল্লাহ তাআলাই ভালো জানে। দেখে ভালো লাগলো, এটা দিয়ে গ্রিল চিজ স্যান্ডউইচ করে খেতে ভালোই লাগবে, বা এমনিতে রেগুলার স্যান্ডউইচ। এখন আমি রেগুলার ফ্রিজে রেখে দিব। এটা দেশে থাকতে যে কত খেয়েছি, কোনো কদর ছিল না, এগুলো পথে ঘাটে পড়ে থাকতো। আর এই দেশে 2টাই পেয়ে মনে হচ্ছে যে সোনার সোহাগা। আচ্ছা বুঝলাম না, এই একটা ছোট্ট ক্যান্ডির দাম, এটা $4 নিয়েছে। এটা কি পাউডার ভরা, এর মধ্যে আজরাক, এটার ভেতরে একটা স্টিক ছিল, এটা দিয়ে লাগিয়ে খাওয়ানো। বাচ্চাদেরকে নিয়ে গেলে আননেসেসারি ওরা জিনিসপত্র কিনবে।
Mommy, well, the stick is finally not is unstuck. Okay. The stick is unstuck. Good. শান্তি দেখো। এই আমগুলো দেখে দেশের কথা মনে পড়ছে। হায়রে, দেশে গাছ থেকে টুপুস টুপুস করে আম পড়তো এই সিজনে। কত আম খেতাম, খেতে খেতে ঘুমাইতাম, মানে আম কাঁঠালের যে একটা ঘুম দেয় দেশে। আমার ইচ্ছে করছে এখন ভাত চারটা খাই পাউডার মিল্ক দিয়ে। দেখি এখন ভাত খাবো, দুপুরে ভাত এখনও খাইনি, পাউডার মিল্ক আর আম দিয়ে। এই আমগুলোর মাশাল্লাহ এত সুন্দর ঘ্রাণ ছিল, যদিও বা সফট ছিল, কিন্তু মানে ইটস ওয়ার্থ দ্যাট। আমার তো মনে হচ্ছে যদি আবার পারতাম আবার গিয়ে নিয়ে আসতাম। আমার বাসা থেকে 25 মিনিট লাগে আলাক্সাতে যেতে, অনেক লম্বা একটা ড্রাইভ, কিন্তু আসলে কি করার, কিছু করার নেই, এরকম মাঝে মাঝে গিয়ে নিয়ে আসতে হবে। তো আমার তো ড্রুলিং হচ্ছিল যে একটু পাউডার মিল্ক আর এরকম আম দিয়ে খাওয়ার জন্য, এত মজা লাগছিল। সেই ছোটোবেলায় চলে গিয়েছিলাম, আর ফালাককে বললাম একটু ট্রাই করার জন্য। ওর মুখ দেখুন, মানে আমরা যেটা পছন্দ করি ওরা এগুলো পছন্দ করে না। লম্বা কার্টেন নিয়ে এসেছি, কারণ সাইজটা পারফেক্ট হচ্ছিল না, কেমন ঢং ঢং লাগছিল। এই যে এখন দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে একটা রিচ লুক বোঝা যাচ্ছে। এই একটু জিনিসের জন্য কিন্তু আমাদের ঘরের লুকটাকে চিপ বানিয়ে ফেলি, যে ফ্লোরটা টাচ করাতে কেমন সুন্দর দেখা যাচ্ছে। এই পর্দাগুলোর কোয়ালিটি এত ভালো, মানে রিচ একটা ফেব্রিকের থাকে না, অনেক সময় অনলাইনে অর্ডার করে মন মতো হয় না, বাট আমার খুবই পছন্দ হয়েছে। একদম লাক্সারি, লাইক হেভি ডিউটি। অ্যামাজন থেকে নিয়েছি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটার মধ্যে অনেক কালার আছে, অনেকগুলো সাইজ আছে। তো আমার এটার সাইজ আমি 120 নিয়েছি, প্রথমে 108 মানে 108 নিয়েছিলাম। সো আই থিঙ্ক এখন একদম পারফেক্ট। তো আস্তে আস্তে করে ইট পাথরের বাড়িটা একটা নীড়ে পরিণত হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছিল। আরদেনের বাবাকে বলছিলাম, এখন মনে হচ্ছে যে আমি আমার ঘরে আসছি। আরদেনের বাবা আমার সাথে মজা করে বলছিল, কেন এতদিন কি উঠানে ছিলে নাকি? তো আসলে আমরা নারীরা অন্যরকম ফিল করি, ছেলেরা যেরকম ফিল করে ওই রকমটা না। আমরা নিজ হাতে যখন ঘরটা সাজাই গুছাই তখন মনে হয় এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি। তো আজকে আমাদের ঘাস কাটার দিন ছিল, তো ঘাস মানে কাটতে এসেছে। আর এই পর্দাগুলো আমি চিন্তা করছি যে আরও 2টা অ্যাড করব কি না, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আদানা বাবা তো বলছে যে আরও 2টা অ্যাড করলে ভালো লাগবে, তো আমি জানি না, আমার কাছে এখন মনে হচ্ছে যে 4টাই থাক, পরে না হয় কয়দিন পরে অ্যাড করা যাবে। আর এখানে হচ্ছে আজকে দুপুরবেলা একটু পোলাও করেছি কালো জিরার চাল দিয়ে, আর একটু রোস্ট করব আর কাবাব করব। আমার কয়দিন পর পরই খেয়াল করবেন এটা, যে আমি এরকম খাবার করি। আমার খুব ক্রেভিং হয় দেশের বিয়েবাড়ির খাবার খাওয়ার জন্য। এই দেশে তো বিয়েবাড়ির খাবার বলতে তান্দুরি চিকেন আর কীরকম খাবার থাকে, দেশের মতো যে রোস্ট পোলাও এগুলো থাকে না, আর ওই টেস্টও পাওয়া যায় না, মানে ধারে কাছেও নাই। 1000 টাকা খরচ করেও এক্সপেন্সিভ রেস্টুরেন্ট থেকে অর্ডার দিল, সেই দেশের রেস্টুরেন্টের কোনো খাবারের সাথে এই দেশের খাবারের তুলনাই হয় না। তো আজকে হচ্ছে আমি কাঁচা, মানে ভাজাভাজি ছাড়া কাঁচা রোস্ট করেছি। খারাপ লাগেনি, ভাজলে আর কি টেস্টটা অন্যরকম আসে, চিকেনটা একটু মানে ফ্রাই হয় আর ভালো লাগে। তবে এটাও খারাপ লাগে না, সফট থাকে চিকেনটা। তবে গ্রেভিটার একটা ট্রিকি পার্ট আছে, আমি খুব ডিফারেন্টলি আজকে করেছি। এর আগে আমি 2 রকমের মনে হয় মানে রোস্টের রেসিপিটা শেয়ার করেছিলাম এরকম কাঁচা রেখে, কিন্তু আজকেরটা একটু ভিন্ন। আজকে আর আমার ওইভাবে আসলে রেসিপি রেকর্ড করার কোনো মুড ছিল না, এজন্য রেকর্ড করিনি। ইনশাল্লাহ যদি আবার করি তাহলে আমি রেকর্ড করব আপনাদের জন্য। খুবই ভালো লেগেছে, কারণ গ্রেভি মজা হলেই কিন্তু চিকেন রোস্টটা মজা হয়, নতবা মনে হবে তরকারি ভুনা খাচ্ছি বা কোরমা খাচ্ছি। আর যদি গ্রেভিটা ঠিকমতো করতে পারেন তাহলে মনে হবে যে না, চিকেন রোস্টই। আর এখানে হচ্ছে আমার ঘরে বানানো কাবাব, এটাও আমার রান্নার চ্যানেলে আছে, ওয়াইদাস টাইনি কিচেনে পাবেন। এটা ফুলপ্রুফ একটা রেসিপি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কীরকম একদম কম্প্যাক্ট, মানে ভেঙেও যায় না, কিচ্ছু না। হুবহু রেসিপি যদি ফলো করতে পারেন তাহলে আপনি মানে এরকম সুন্দর করে স্বামী কাবাব বানাতে পারেন। তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার। প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দিব, তারপর আমি শান্তি করে বসে খাবো আর কি। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।